একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে বারবার বারবার আসে, দ্যাট মিনস আপনার যে সার্ভিস, আপনার যে কমিউনিকেশন, আপনার যে প্রসেস সব ঠিক আছে বলে আমরা ধরে নিতে পারি, হ্যাঁ? কিন্তু আপনি যখন ভিতরগতভাবে প্রবলেমগুলো বিল্ড করে রাখবেন, তখন আপনার এই রিটেনশন রেটটা ভালো থাকবে না। ক্লায়েন্ট একবার আসবে, ওয়ান টাইম কিনবে, দেন হচ্ছে চলে যাবে। সার্ভিস বেসড বিজনেসে ক্লায়েন্ট যদি দিনের পর দিন আপনার কাছে না থাকে, তাহলে আপনার জন্য কিন্তু টাফ। একটা জিনিস চিন্তা করেন, আপনি আজকে ক্লায়েন্ট একুইজিশন শিখলেন, আপনার কিন্তু একটা ক্যাপাসিটি আছে। পৃথিবীর সব ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিতে পারবেন না। আপনি ৫টা ১০টা ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিলেন। এখন আপনি এই ৫টা ১০টা ক্লায়েন্ট যদি আপনার মানে রেগুলার হয়ে যায়, তখন কিন্তু আপনি এদের কাজ করেই আপনি আর কুল পাবেন না। এখন আপনি সারা জীবন কি ক্লায়েন্ট একুইজিশন করবেন? এটা কি পসিবল কখনো? এটা কিন্তু কখনো পসিবল না। সারা জীবন কিন্তু আপনি ক্লায়েন্ট একুইজিশন করতে পারবেন না। যেমন আমাদের আসলে খুব বেশি একটা ক্লায়েন্ট একুইজিশন এর এখন প্রয়োজন হয় না। কারণ আমাদের যে মোটামুটি গত ১০ বছর ১২ বছর ধরে আমরা কাজ করতেছি, আমাদের একটা ক্লায়েন্ট বেস তৈরি হইছে। তারাই তো প্রজেক্ট দিয়ে যাচ্ছে একের পর এক। হ্যাঁ? তো আপনারা হচ্ছে যে সার্ভিসটাকে যদি প্রপারলি গ্রাউন্ড ফ্লোর থেকে ফাউন্ডেশনটা বিল্ড করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ওই সার্ভিসটা দিয়েই কিন্তু আপনি আসলে আর কুল পাচ্ছেন না। আপনার ওই ক্লায়েন্টরা যদি আপনি একটু ধরতে পারেন যে রেগুলার কি, কি জিনিস লাগে ক্লায়েন্টদের, এই জিনিসটা আমাকে কিন্তু ধরতে হবে। আপনি হয়তো একটা সার্ভিস শিখছেন, ওই সার্ভিসটাকে, ওই স্কিলটাকে যে 100% সারা জীবন ধরে রাখতে হবে ব্যাপারটা এরকম না। আপনি এটার সাথে রিলেটেড জিনিসগুলা শিখবেন। অন্যান্য যেই জিনিসগুলো আছে, যেমন আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার এই ভিডিওটা দেখার জন্য। কেউ যদি এই ভিডিওটা না দেখে থাকেন, উম এই যে দ্য কনভার্সন কোড, এই ভিডিওটা একটু আপনারা দেখবেন, হ্যাঁ? এই ভিডিওতে আমি আসলে অনেক কিছু বলার চেষ্টা করেছি এটা নিয়ে। তো যাই হোক, তো আপনি যদি ক্লায়েন্টের নিড বুঝেন, যেটা আমি আগে বলেছি, আপনি যদি তাদের সাইকোলজিটা বুঝেন, তাদের প্রয়োজনটা বুঝেন, তাহলে তাকে আপনি তার প্রয়োজন অনুযায়ী প্রবলেমগুলো সলভ করতে পারলে সে আপনার কাছে লং অ্যান্ড লং টাইম কিন্তু থাকবে। দেখেন, প্রত্যেকটা সার্ভিসে লং টাইম থাকার মতো জিনিস হয় না। যেমন মনে করেন, কেউ যদি বিশাল বড় একটা ই-কমার্সের ওয়েবসাইট নিয়ে কাজ করে বা একটা সফটওয়্যার নিয়ে কাজ করে, তাদের প্রজেক্টগুলো মিনিমাম ৬ মাস থেকে ১ বছর সাস্টেইন করে। একেবারে কম হইলেও ৩ মাস সাস্টেইন করে। বাট আপনি এমন একটা সার্ভিস হয়তো দিচ্ছেন যেটা ওয়ান টাইম। মানে একবার আপনি দিয়েছেন, সে চলে গেছে। আপনি আর তার কাছে কোনো কিছু সেল করতে পারতেছেন না।